24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে টুকরা হয়ে গেছে। এটাই হওয়া উচিত ছিল। 1971 তারও আগে একটা স্বাধীনতা আমাদের হয়েছিল, সেটা পাকিস্তানের কথা ধরে 1947 সাল থেকে প্রায় 70 বছর, মানে 24 বছর, 71-এ গিয়ে এটা শেষ হয়ে গেছে। এটা কি জন্য জন্ম হয়েছিল? যে মুসলমানরা একটু আলাদা জাতি হিসাবে ভালোভাবে বসবাস করবে সেজন্য, এবং সেখানে ইসলাম চালু হবে, কোরআন হবে ম্যানিফেস্টো, এই ঘোষণা দিয়ে কিন্তু পাকিস্তানের জন্ম হয়েছিল। এখন আপনারাই বলেন, যে উদ্দেশ্যে কোনো দেশ প্রতিষ্ঠিত হয় আর সেই আদর্শ যদি বাস্তবায়িত না হয়, সেই আদর্শকে মানে বাস্তবায়ন না করলে পরে সেই দেশে থাকাটা কি যথার্থ হবে? এটা মোটেই হবে না। উদ্দেশ্য লক্ষ্য নাই, ওই দেশের দরকারই। সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, এরকম পাকিস্তান একটা কেন আরো 10টা হলেও যদি সেখানে আল্লাহর বিধান চালু না হয়, এই নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে পাকিস্তানের কোনো দরকারই নাই। অর্থাৎ আল্লাহর আইন যেখানে থাকবে, আল্লাহর বিধান যেখানে থাকবে, মুসলমানরা সেখানে নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। তো দেখা গেল পাকিস্তানে সেটা হয়নি। পাকিস্তান ইসলামের নামে অর্জিত হলেও সেখানে ইসলাম কায়েম হয় নাই। না হওয়ার ফলে যা হওয়ার তাই হয়েছে। শেষ পর্যন্ত 24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে টুকরা হয়ে গেছে। এটাই হওয়া উচিত ছিল। একটা দেশ যখন কোনো কমিটমেন্ট নিয়ে আত্মপ্রকাশ করে, অত সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করে না, অথবা করার চিন্তাও তাদের মাথার মধ্যে থাকে না, তখন সেই দেশকে আল্লাহ তাআলা রাখার কোনো প্রয়োজন মনে করেন না। একইভাবে 1971 সালে একেবারে 2024 পর্যন্ত কয় বছর হয়? প্রায় 54 বছর। কি উদ্দেশ্যে ছিল আপনাদের সকলের জানা আছে। একটা ডিসপ্যারিটি ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল। এই বৈষম্য থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা টার্গেট ছিল। আর মানুষ সবাই খেতে পাবে, ভোটের অধিকার তাদের থাকবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছিল। দীর্ঘ 54 বছরের ইতিহাস, একই রিপিটিশন। পাকিস্তান ইসলামী আদর্শ, মুসলমানদের জাতিসত্তা আলাদা হবে, তারা আলাদাভাবে তাদের আদর্শ নিয়ে টিকে থাকবে, এই কথা বলে তারা এই আদর্শের উপরে টিকে থাকতে পারে না, যার ফলে দেশ শেষ হয়ে গেছে। বাংলাদেশের জন্মে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জনগণকে বলা হয়েছিল, একইভাবে এই উদ্দেশ্য সফল হয় নাই। না হওয়ার ফলে জনরোষ বাড়তে বাড়তে এক পর্যায়ে 2024 সালের জুলাই এবং 5ই আগস্ট, 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলছে। আমরা 36শে জুলাই বলি, মানে ওইদিকে 31শে জুলাই আর এদিকে 5 আগস্ট। 31 আর 5 36, মানে টোটালটাকে একটা মাস করে নিয়ে আমরা 36শে জুলাই বলি। আসলে তো 36শে জুলাই বলে কোনো ক্যালেন্ডারে কোনো কথা নাই। ইতিহাস হয়তো যারা বুঝবে না তারা এটা ভুল ব্যাখ্যা হইতে পারে, কিন্তু ব্যাখ্যা এটাই, টোটাল টাইমটা ছিল 36 দিনের। এই জন্য এটাকে 36শে জুলাই বলে আমরা এখন এটাকে ব্যবহার করি।